মা, এই নাও লম্বা লম্বা ক্যাপসিকাম, আর এগুলো দিয়ে মুখরোচক একটা রেসিপি তৈরি করে দাও, যেটা খেতে বাইরের রেস্টুরেন্টের খাবার থেকেও বেশি টেস্টি হবে। তাই? হ্যাঁ মা, দাও না, খুব খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, তাহলে আজকে ক্যাপসিকাম দিয়ে ইফতারের সকলের মন জয় করার মতো একটা রেসিপি তৈরি করব, যেটা খেতে অসম্ভব টেস্টি হয়। আর এর পুরটা এতটা অসাধারণ টেস্টি যে তোমরা দেখলে বুঝতে পারবে যে আসলে আজকের রেসিপিটা খুবই টেস্টি হতে চলেছে। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। সেই জন্য দেখতে পেলে যে কিছু ক্যাপসিকাম নিয়েছি, আর সেগুলো লম্বা লম্বা আকৃতির, যার কারণে দেখতে অনেকটা সুন্দর লাগছে। এই ক্যাপসিকামগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপর ভিতরে যে বিচিগুলো হয় সবটাই খুলে বের করে দিব। যতটা সম্ভব সবগুলো বিচি বের করে নিতে হবে, আর সবগুলো ক্যাপসিকাম থেকে এক এক করে আমি বিচিগুলো বের করে নিব। বিচিগুলো বের করে নেওয়ার পর এবার আমি এখানে যে পুরটার কথা বলেছিলাম সেটা তৈরি করে নিব। আর সেটা তৈরি করতে খুবই সহজ, কিন্তু ভীষণ টেস্টি। তো সেজন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর তাতে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব গ্রেট করে নেওয়া গাজর, আর তারপর আরও একটি স্পেশাল উপাদান দিব, সেটা বলবো, কিন্তু তার আগে দিয়ে দিব কিছু মশলা। সেই জন্য প্রথমেই দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1 চামচের মতো চিলি ফ্লেক্স, এখানে দিয়ে দিব 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব 1/2 চামচের মতো অরিগানো। এই সবগুলো উপাদান দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দিব সেই বিশেষ উপাদানটা, সেটা হচ্ছে শ্রেডেড চিকেন। চিকেনটাকে আমি আগেই লবণ, রসুন বাটা, আদা বাটা এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, আর তারপর এটাকে হাতের সাহায্যে এইভাবে শ্রেডেড করে নিয়েছি। সেই চিকেনটাকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব ঘরে তৈরি করা মেয়োনিজ, একদম 2 চামচ উঁচু করে, বড় চামচে 2 চামচ উঁচু করে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে সবগুলো মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? সত্যি বলছি, এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই টেস্টি। তবে হ্যাঁ, দেখতে পেলে আমি কিন্তু পুরটা তৈরি করতে তেমন কোনো কষ্টও করিনি, খুব সহজে ইজিলি তোমরা এটা ঘরে তৈরি করে নিতে পারবে। তো দেখো, কথা বলতে বলতে সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পুর ভরার পালা। সেই জন্য একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম, আর তারপর ভিতরে সম্পূর্ণটা ঠেসে যতটা সম্ভব ভরে দেব। কারণ ঘরে তৈরি করা জিনিস তো আমরা একটু বেশি করে পুর দিলে কিন্তু যে কোনো খাবার খেতে বেশি ভালো লাগে। সেই জন্য দেখতে পাচ্ছ আঙুলের সাহায্যে একদম সম্পূর্ণটা ভরে আমি পুর দিয়ে দিয়েছি। এইভাবে সবগুলো ক্যাপসিকামের ভিতরে পুর ভরে তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর প্রথমে বলেছি, খেতে কিন্তু তার থেকে আরও বেশি টেস্টি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাইনাল লুক। এবার একটা ব্যাটার তৈরি করে নিব। সেই জন্য নিয়ে নিলাম একটি মিক্সিং বোল, আর তাতে দিয়ে দিলাম 5 চামচের মতো বেসন, দিয়ে দিব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর তারপর দিয়ে দিব এখানে 3 চামচের মতো চালের গুঁড়ো। সবগুলো উপাদান দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে আরও কিছু মশলা অ্যাড করব, আর সেজন্য প্রথমেই দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, আর একটু সামান্য চিনি দিব, এতে করে কিন্তু ব্যাটারটা খুবই টেস্টি হবে। দিয়ে আবার দিয়ে দিব এখানে একটু রান্নার রেগুলার তেল। এবার সবগুলো উপাদান খুব ভালো করে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ শুকনো উপাদানগুলো কিন্তু আমি হাতের সাহায্যে একদম ডলে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে প্রথমে ভালো করে মিশিয়ে নিবে, আর তারপর এখানে অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। মিডিয়াম ঘন ব্যাটার একটা তৈরি করে নিব। সেই জন্য দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ অল্প করে পানিটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে প্রথমে আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এভাবে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলে খুব সুন্দর ব্যাটারটা তৈরি হয়, অনেক মুচমুচে হয়, আর অনেকটা ফ্লাফি হয়, খুবই ভালো হয়। সেই জন্য এভাবে কিন্তু আগে একটু ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটা ফেটিয়ে নিয়েছি। এবার আরও একটু পানি দিয়ে তারপর ব্যাটারটাকে ঘন করে তৈরি করে নিব। তো এইভাবে যতটা সম্ভব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে তারপর এখানে আমি পানিটা অ্যাড করে দিব, আর তারপর মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটার দিয়ে তোমরা যে কোনো ধরনের চপ বা বেগুনি বা কুমড়ানি যে কোনো কিছুই কিন্তু তৈরি করে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ আমাদের ব্যাটার রেডি। এবার এখানে একটা ক্যাপসিকাম দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে ব্যাটারে এটাকে কোট করে নিব।
দেখতে পাচ্ছ ব্যাটারে কুট করে নিয়েছি। কুট করে নিয়ে এবার আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। যেহেতু ভাজাভাজি কারবার, তেলের পরিমাণ তো একটু বেশি লাগবেই। তো তেলটা গরম হয়ে গেলে ব্যাটারে চুবিয়ে তারপরে ক্যাপসিকামগুলো আমি তেলে দিয়ে দিব। আর অবশ্যই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মুচমুচে হবে, খেতে বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এক পাশ হয়ে যাওয়ার পর তারপর অপর পাশটা পাল্টে দিব এবং অপর পাশটাকেও লাল লাল করে ভেজে নিব। ক্যাপসিকামগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব, তাহলে বেশি মুচমুচে হবে আর খেতে বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ সবগুলো ক্যাপসিকাম কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে কি অসাধারণ লাগছে তাই না? প্রথমেই বলেছি দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আরও বেশি সুন্দর। বিশেষত পুরটার কারণে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। একবার তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, তাহলেই বুঝতে পারবে। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তো আমার মেয়ের জন্য তো এটা তৈরি করেছি, সে এবার খেয়ে এটা কি বললো শুনো। মা, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই, সেই মজা। ধন্যবাদ, টাটা।